আমরা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছি বলেই জালিম বিদায় নিয়েছে। যারা বলে স্বাধীনতা অর্জন করেছি, আমি বলি 5 তারিখে স্বাধীনতা অর্জন করি নাই, 5 তারিখে স্বাধীনতা আসে নাই, এখনো আমরা স্বাধীনতা পাই নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে পাওয়া যায় সেই রাস্তাটা ক্লিয়ার হয়েছি। ঠিক না বেঠে? রাস্তাটা দেখিয়ে গিয়েছে আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন। তারা নিজেদের বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীরা যেমন রক্ত দেওয়াটাকে পছন্দ করতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা, যার পরবর্তীতে নাম হয়েছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, মনে আছে না নাই? ওগো আমার যুবকের, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ইসলাম গ্রহণের ঘটনাটা অনেক বড়, অত শোনাতে চায় না, শুধু সর্বশেষটা বলতে চায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের দিন বললেন, ওগো নবী, আজকে তো যুদ্ধের ময়দানে সবাই কত কত টাকা দিল, আমি তো এমন হতভাগা, আমার সব সম্পদ চাচাকে দিয়ে চলে আসতে হয়েছে। ওগো নবী, আজকে আপনি একটু দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তোলো। হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, আমি চাইলাম আজকে রক্ত দেব, আমি চাইলাম আজকে জীবন দেব, আর আপনি দোয়া করে দিলেন আমার রক্ত কাফেরদের জন্য যেন হারাম হয়ে যায়। আপনার দোয়া কবুল হবে এটা তো মাস্ট, এটা তো অবশ্যই অবশ্যই অত্যাবশ্যকীয়। আপনার দোয়া যদি কবুল হয়ে যায় নবী গো, আমি তো শহীদ হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি যদি তাঁবুর মধ্যে জ্বরে ভুগেও মারা যাও, তোমার এই শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহ তোমার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সত্যিই জ্বরে ভুগে মারা গেলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, জ্বরে ভুগে তাঁবুতে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, যেই সাহাবী শহীদ হওয়ার তামান্না পোষণ করেছিলেন, সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছেন তাঁবুতে, সেই সাহাবী ইন্তেকাল করেছেন তাঁবুতে। আল্লাহর নবী বললেন, তোমাদের ভাইটাকে যত্ন করে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো, তারপরে নিয়ে আসো, জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল। জানাজা শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সাথে এমন আচরণ করলেন। আল্লাহর নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সবাই আপন, কত কাছের মানুষ, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার ডানে বামে বসা শ্রদ্ধাভাজনেরা, সবাই আজকের জন্য একত্রিত হয়েছি, সবাই কত আপন। কিন্তু আমাদের কার কবে মৃত্যু হবে, কার জানাজা কবে হবে, কার কবে গোরস্থান, তার শেষ ঠিকানা হবে, কেউ জানবো না। হঠাৎ করে আপনাদের চোখের সামনে পড়তে পারে কবির বিন সামাদ মারা গেছেন, মনে হবে গত বছর এসেছিল, ঠিক কিনা? এইটা কবির বিন সামাদ পরিচিত বলে হয়তোবা আপনারা জানবেন, কিন্তু এখানে অনেকেই আছেন যে আপনারা মারা যাওয়ার পরে আমি কবির বিন সামাদ জানবো, কিন্তু মারা তো যাওয়াই লাগবে। তাহলে কি করা দরকার? কবরের প্রস্তুতি নেওয়া দরকার। ওগো আমার ভাইয়ের, আলোচনার শুরুতে মালয়েশিয়ার একটা ঘটনা বলেই শুরু করতে চাই। মালয়েশিয়াতে যখন চলতাম ফিরতাম, এখন তো ওখানে যে গাড়ি চালাই, কিন্তু যখন শুরুতে গিয়েছিলাম মোটামুটি ভাষা শেখার পরে ট্যাক্সি ব্যবহার করতাম। ট্যাক্সিতে যাওয়া আসা করলে ট্যাক্সি ড্রাইভার বলতো, ঠিক আছে বিদায় নিলি, ইউ মুসলমান, আতাও তারা মুসলমান, তুই মুসলমান নাকি মুসলমান না? বলতাম মুসলমান। কয় বলে ঝুম্পা লাগিলা ইনকালি, তোর সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরে। আমি বলতাম, কি করে দেখা হবে? আজকে তো ট্যাক্সি ভাড়া নিলাম এই অঞ্চলে, আমি অঞ্চলে থাকিও না, এই দেশের মানুষও না, আমি এই অঞ্চলের মানুষ না, এই দেশের মানুষ না, এসেছি কর্ম করতে, চলে যাব কোন দিন বাংলাদেশে, আর দেখা হয়তো হবে না। বলতো, ইউ মুসলমান কা, তারা মুসলমান, তুই মুসলমান নাকি মুসলমান না? বলতাম মুসলমান। কয় কালো ইউ মুসলমান লেপ্পাস মাতি কিতা, বলে ঝুম্পা ডালাম সুরগা, যদি মুসলমান হোস তাইলে মরার পরে জান্নাতে তোদের সাথে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? ওগো আমার ভাইরা, কনফিডেন্সটা কি?
বাংলাদেশের মানুষ আর মালয়েশিয়ার মানুষ শুধু মুসলমান হওয়ার কারণে তার কনফিডেন্স হলো এই দুনিয়ার পরে কিছু সময়ের জন্য দেখা হলো, কথা হলো, আর হয়তো দেখা হবে না দুনিয়ার পরে, আর হয়তো কথা হবে না দুনিয়ার পরে। আমি বললাম তোর সাথে দেখা হবে না, বললো হবে। ও বললো হবে, অবশ্যই হবে। লাইন কালি বলে ঝুম্পা পরে দেখা হবে তোমার সাথে। কিভাবে দেখা হবে? কালই মুসলমান লেপ্পাস মাতি বলে ঝুম্পা ডালাম সুরগা। যদি তুই মুসলমান হোস আমি বিশ্বাস করি জান্নাতে আল্লাহ তোর আমার দেখা করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি আজকে আমাদের অল্প সময়ের দেখা হবে। হয়তো কবির বিন সামাদ আগে চলে যাবে, অথবা আপনারা কেউ আগে চলে যাবেন। আমরা যদি আগে চলেও যাই, পৃথিবী ছেড়ে চলে যায়, জান্নাতে একদিন আমাদের সাথে অপরের দেখা হয়ে যাবে। আল্লাহ সেই আমল করার যেন তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সেই আমল করার তৌফিক। আমি গানে গানে যেই কথাগুলো বলেছি, সময় আমাদের শিক্ষক শিখিয়ে দেয়। যারা সময়ের মূল্য দিতে জানে না তাদের দেশের জমিন দুনিয়ার জমিনেও জায়গা হয় না, দেশের জমিনেও জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রী শেখ হাসিনার 16টা বছর সময় দিল। নাও দেশের জন্য কিছু করো, জাতির জন্য কিছু করো, মানুষের জন্য কিছু করো। কিন্তু সময় পাওয়ার পরে আলেমদের হাতে হাত কড়া লাগালো। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জেলখানায় ভরলো। যারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো। যারা এই দেশের আলেম ওলামা, যারা এই দেশের দিনদার ইমানদার, যাদের কারণে মানুষ কোরআনের পথে আসবে, আলোর পথে আসবে, ভালোর পথে আসবে, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, হামলা, মামলা, খুন, গুম, এমনকি বাংলাদেশ থেকে ডক্টর মিজানুর রহমান আজারিকেও হিজরত করতে হয়েছে না হয় নাই? ওগো আমার ভাইরা, সময়টারে কাজে লাগাই নাই, ভুল পথে লাগিয়েছে। দাবি করেছিল 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আল্লাহ বলল 41 সাল তো আর আসবে না, 31 সালও জীবনে আসবে। কারণ কি? সময়টাকে কাজে লাগায় নাই। সময়টাকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করে দিলাম আর জীবন সৃষ্টি করে মাঝখানে একটু জায়গা দিলাম, একটু স্পেস দিলাম। গাইবান্ধা থেকে এসেছো গাজীপুরে, আবার গাইবান্ধায় ফিরে যাবা, মাঝখানে গাজীপুরে থাকার একটা স্পেস করে দিলাম, কিছু সময় দিলাম। আমি একটু দেখতে চাই এই সময়ের মধ্যে তোমরা গার্মেন্টসের ওই সব দেখে ঘুরিয়ে বেড়াও নাকি ইনকাম করার টেনশনে থাকো। কথা কয় না? আল্লাহর ওলি আছে না নাই? বরিশালের মাইয়া আর গাইবান্ধার পুলা, আরে ওইগুলো করে বেড়ালি ইনকাম দেশে যাবে না বরিশাল যাবে? হ্যাঁ, আবার বরিশালটা খেপে যেন না। ওরে বাবা, বেশি একটু বরিশালের লোক আছে তাই বললাম। ভাইয়েরা আমার, আমিও আপনাদের একজন। গার্মেন্টসে কাজ করেন কয়জন? গার্মেন্টসে হাত তুলে করেন গার্মেন্টসে সবাই। আমি আপনাদের একজন। আজকে বলে যাচ্ছি আমি আপনাদের কি, আমি আপনাদেরই সহকর্মী। ঢাকা 14 নম্বর লর্ড স্টার নামক একটা গার্মেন্টসে 4টা মাস আমি কাজ করেছি। কলেজের বেতন না দিতে পারার কারণে মা বললেন আর তো পারি না। বাবা মারা যাওয়ার পরে মা বললেন আর তো পারি না, সংসার কেমন করে চালাবো, কেমন করে চলবে। মাকে বললাম মা তাইলে আমি ঢাকা গার্মেন্টসে চলে যাই। আসলাম মিরপুর 14 নম্বরে লর্ড স্টার, ওই জায়গায় একটা ফ্যাক্টরিতে আমি 4টা মাস কাটিং সেকশনে লেট এনেছি, মার্কারে কাজ করেছি। ওই জায়গায় কাটিংয়ের সহযোগী ছিলাম আমি। 4টা মাস এই কষ্ট করে গেছি ঢাকায় গার্মেন্টসে। আমি কবির বিন সামাদ। এটা বললে কোনো অসুবিধা নেই, পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। আমি যখন ঢাকায় আসলাম তখন ফোনে কথা বলতে হতো 1 মিনিট 10 টাকা। মাকে রেখে কখনো থাকি নাই। বাবা ছোটবেলায় মারা গিয়েছেন, মাকে রেখে থাকা হয় না। এইটে পড়তে বাবা মারা গেলেন। মাকে ছেড়ে যখন ঢাকা গার্মেন্টসে আসলাম, এই ঢাকা শহর খুবই অপরিচিত শহর। ছাত্র মানুষ, ইন্টারের পরীক্ষা ইয়ার ফাইনাল দিয়ে চলে আসলাম। যখন ভাত খাই তরকারি নাই, তরকারি থাকলে ভাত নাই, এই অবস্থা। মা বলল যাও ঢাকা গার্মেন্টসে। 1300 টাকা দিলেন।
1300 টাকায় এখানে আসলাম, 1 মাস থাকা খাওয়া, আমরা ফ্যামিলি বাসায় থাকতাম, 1 মাস থাকা খাওয়া 1300 টাকা দিতে হতো। আর যাওয়া আসা আনুষঙ্গিক খরচ 1800 টাকা ছিল বেসিক, আর ওভার টাইম করে আরও 1800 টাকা ইনকাম করতাম। মোট 3600 টাকা আমি এখানে বেতন পাইতাম মিরপুরে। ওগো আমার ভাইয়েরা, আসার পরে যখন মায়ের জন্য পরাণ পুড়তে লাগলো, বাড়িতে ফোন ধরালাম, বাড়িতে তো ফোন নাই। গ্রামে যাদের ফোন আছে ফোন করে বললাম 10 মিনিট 10 টাকা লাগে 1 মিনিট কল করতে, যে মা আমি চলে আসবো, থাকতে পারি না। মা বলল যে তুমি যে 1300 টাকা আমি তোমাকে দিয়েছি ঢাকা থেকে, এই 1300 টাকা অন্তত ইনকাম করে বাড়ি আসবা, না হইলে এই 1300 টাকা আমি কি করে শোধ করব। সেই 1300 টাকা ইনকাম করে ঢাকা থেকে ফিরবা, তা না হইলে আমি এই 1300 টাকা কি করে পরিশোধ করব। ওগো আমার ভাইয়েরা, সময়টাকে গুরুত্ব দিতে হবে। আমি এই কথা এই জন্য বললাম, আমি আপনাদেরই একজন। সারাটা দিন পরিশ্রম করেন, সকাল বেলায় টিফিনের বাটি নিয়ে দৌড় দেওয়া, দুপুর বেলায় 1 ঘন্টা বিশ্রাম, এই 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, আবার তারপরে আবার কাজে যোগ দেয়া, আবার ওভার টাইম, কত কষ্ট করে। কেউ লেট আনে, কেউ রুল টানে, কেউ বা কাটিং সেকশনে কাজ করে, কেউ সেলাই সুইমিংয়ে কাজ করে, এমনি সুইংয়ে কাজ করে। আপনাদের যে নামগুলো আছে অনেক ভুলে গিয়েছি ভাইয়েরা আমার। এই কষ্ট যে করেন, দুনিয়ার এই কষ্টের বিনিময়ে যদি আখেরাতটা বরবাদ হয়ে যায় তাইলে আপনার সব শেষ। আর এই দুনিয়ার কষ্টের মাঝখান দিয়ে যদি আখেরাতকে অর্জন করে নিতে পারেন তাইলে এই জীবনের সফলতা, বলেন ঠিক কিনা? সেই সফলতার দরকার আছে না নাই? সেই সফলতা যদি পাইতে হয় সময়ের গুরুত্ব দিতে হবে। আমার নেত্রী সময়ের গুরুত্ব দেয় নাই, এই জন্য বাংলাদেশের জনগণ 16টা বছর পরে দেয় নাই কি? মেট্রো রেল দিল, পদ্মা সেতু দিল, টানেল দিল, রাস্তা দিল, কল দিল, কার ঘর বানাইয়ে দিল, অ্যাটাচ টয়লেট দিল। তারপরে এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজও দিয়েছে না, দেন? সব দিল। দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ এত খেপে গেল। ছোট ছোট বাচ্চা শিশুরা বলে, 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি? ঠিক না ঠিক? অথচ ওই বাচ্চা শিশু শেখ হাসিনা কিনা এটাই জানে না। ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি নারী না মহিলা, ও বলবে আমি মহিলা, কারণ নারী মহিলার কোনো পার্থক্য বোঝে নাই, কথা কয় না। অথচ ওই বাচ্চা শিশু বলল, আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই, আমি ইয়ামিন হতে চাই, আমি সার্জিস হতে চাই, আমি হাসনাত হতে চাই। ওগো আমার ভাইয়েরা, এমনিভাবে বাংলাদেশের মানুষ খেপে গেল। কারণ হলো সময়ের গুরুত্ব দেয় নাই। এই সময়টা যেভাবে গুরুত্ব দেয়া দরকার ছিল সেই গুরুত্বটা সে সেইভাবে দেয়। এই জন্যে মুসিবত হয়েছে। কি হয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক তো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। ফেরাউন চেয়েছিল চেয়ারটা চিরকাল রাখবে,
এই জন্যে বলল আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়বস্তু ফেরাউনকে নিয়ে। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদেরও মুখস্থ আছে না নাই? পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? কবরে। এই জন্যে আমার আলোচনার বিষয় এইটা যে কবরে পড়তে আপনার শিখাইছি, হ্যাঁ, এটা জানার দরকার আছে না? কবরে যে পড়েন কোন কারণে পড়েন, কোন এই আয়াতের কবরে পড়ার কারণটা এত কোরআন, এটা কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? যদি কেউ মারা যায় ওর কবরের মধ্যে যদি 20 খান কোরআন শরীফ দিয়ে আসি, উপকার আছে কোনো? আছে? কবরে সারাদিন বসে বসে যদি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সওয়াব পৌঁছে দেন, এটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। দিতেও পারেন, নাও পারেন, তার ব্যক্তিগত কোনো উপকারে এটা আর আসবে না। আসবে দুনিয়ার পরে যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক রেখে যেতে পারেন, যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, হাদিস মেনে চলতে পারেন, তবেই পরকালে সফলতা আসবে। এছাড়া আপনার কবরের কাছে যদি আমার ভাইজান, উনি তো ইসলামী আন্দোলনের লোক, উনাতে বলি কাজ নেই, ভাইজানও ভালো মানুষ, ফেরেশতা, উনার কথাও বলি কাজ নেই। ধরেন ওবায়দুল কাদের, খেলা হবে তো উনি ধরেন আল্লাহ মাফ করুক ইন্তেকাল যদি করে, যেভাবে চলেছে ফিরেছে আর খেয়েছে, এখন চারিপাশে বসে যদি বিশ্বের এই যে মডেল মাদ্রাসার আধুনিক পাঠশালার সব হাফেজেই যদি আজান দিয়ে কোরআন পড়া শুরু করে, কি হবে? আল্লাহ সে ভালো লাগে, ঠিক না বে ঠিক হবে? তাই যদি হয়তো তো চলেন সবাই যে খবরের কাছে যেই পড়ি, হবে? এত সহজ না। আমল ভালো না হলে নবীর চাচারও ছাড় নেই, রাসূলের চাচাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। অথচ রাসূলের চাচা এমন একজন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চাচা ঢালের মতো ছিলেন। সর্বশেষ কাফেররা যখন থামাতে পারলো না, চাচাকে ডাক দিয়ে বলল, আবু তালিব, তোমার কারণে মারি না, কারণ তুমি আওয়ামী লীগ করো বলে তোমার ভাতিজা জামাতুল ঠেকায় রাখিস। কথা কয় না? তুমি আমাদের দলের লোক, এই জন্যই তো কিছু বলতে পারি না, কিন্তু ভাতিজার থামাও। যদি তার থামাতে অক্ষম হও, তাইলে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব, আমাদের সিদ্ধান্ত আসবে। দেখো, তোমার ভাতিজার কাছে আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে যাও। 1 নম্বর প্রস্তাব হলো, যদি সে এই মক্কায় ধনী হতে চায়, তাইলে সকল তার ধনী হওয়ার জন্য, শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য যত সম্পদ লাগে সম্পদ দিয়ে দেব। 2 নম্বর, যদি সে সুন্দরী নারী চায়, তাইলে এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করব। আর 3 নম্বর হলো, যদি সে মক্কার ক্ষমতা চায়, তাইলে এই মক্কায় তাকে আমরা ক্ষমতার চেয়ারও ছেড়ে দেব। বিনিময়ে সে যে দাওয়াত নিয়ে এসেছে, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, এই দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। বলেছে না বলে নাই? আবু তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বললেন, ওগো মুহাম্মদ, আমি তো আর পারছি না, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। ও মুহাম্মদ শোনো, আমি তো আর পারি না, তোমাকে নিয়ে আর কত বাক বিতণ্ডা করব, আমার তো পদ পদবি চলে যাবে, আমার নমিনেশন দিতে চাইলো, মনে হয় আর নৌকা পাওয়া হবে না। মানে মিলাই নেবেন, বুঝেন? মাঝে মাঝে মিলিয়ে নেবেন, মিলাইয়ে নিতে হবে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমি হয়তো আর পাবো না, আমার জন্যে, তোমার জন্যে আমার এই সমস্যা। শোনো, আজকে 3টা প্রস্তাব দিয়েছে, যদি তুমি 3টার একটা মেনে নাও, অথবা যদি 3টাই মেনে নাও, আপত্তি নাই। কি প্রস্তাব চাচাই আমার? প্রস্তাব হলো, সম্পদ যদি চাও, নারী যদি চাও, অথবা ক্ষমতা যদি চাও, তোমাকে দেয়া হবে। বলো তুমি চাও নাকি? বিনিময়ে কি দিতে হবে? এই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহর রাসূল বললেন, ওগো চাচা শুনে নেন, তারা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে, কিন্তু যেটা অসম্ভব, যদি আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর চন্দ্রটা ধরে এনে আমার বাম হাতে দিয়ে দেয়, আমি নবী মুহাম্মদ এই কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেব, ছেড়ে দেব। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, হবে।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বে ঠিক? বিএনপি জামাত করেছে, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি আমার দাদা হয়, যদি আমার আপনজন হয়, আমার নেতা হয়, যদি জামাতের লোক হয় চরমনার পীর সাহেব হয়, যদি ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত হয়, কোরআনের বাইরে গেলে আমিরে জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? তার বিরুদ্ধেও সোচ্চার হব না, হব না। আমরা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছি বলেই জালিম বিদায় নিয়েছে। যারা বলে স্বাধীনতা অর্জন করেছি, আমি বলি 5 তারিখে স্বাধীনতা অর্জন করি নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, এখনো আমরা স্বাধীনতা পাই নাই। বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে পাওয়া যায় সেই রাস্তাটা ক্লিয়ার হয়েছি। ঠিক না বেঠে? রাস্তাটা দেখিয়ে গিয়েছে আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন। তারা নিজেদের বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীরা যেমন রক্ত দেওয়াটাকে পছন্দ করতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা, যার পরবর্তীতে নাম হয়েছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, মনে আছে না নাই? ওগো আমার যুবকের, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ইসলাম গ্রহণের ঘটনাটা অনেক বড়, অত শোনাতে চায় না, শুধু সর্বশেষটা বলতে চায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের দিন বললেন, ওগো নবী, আজকে তো যুদ্ধের ময়দানে সবাই কত কত টাকা দিল, আমি তো এমন হতভাগা, আমার সব সম্পদ চাচাকে দিয়ে চলে আসতে হয়েছে। ওগো নবী, আজকে আপনি একটু দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তোলো। হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, আমি চাইলাম আজকে রক্ত দেব, আমি চাইলাম আজকে জীবন দেব, আর আপনি দোয়া করে দিলেন আমার রক্ত কাফেরদের জন্য যেন হারাম হয়ে যায়। আপনার দোয়া কবুল হবে এটা তো মাস্ট, এটা তো অবশ্যই অবশ্যই অত্যাবশ্যকীয়। আপনার দোয়া যদি কবুল হয়ে যায় নবী গো, আমি তো শহীদ হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি যদি তাঁবুর মধ্যে জ্বরে ভুগেও মারা যাও, তোমার এই শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহ তোমার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সত্যিই জ্বরে ভুগে মারা গেলেন।
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে ভুগে তাবুতে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, যেই সাহাবী শহীদ হওয়ার তামান্না পোষণ করেছিলেন সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছেন তাবুতে, সেই সাহাবী ইন্তেকাল করেছেন তাবুতে। আল্লাহর নবী বললেন, তোমাদের ভাইটাকে যত্ন করে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো, তারপরে নিয়ে আসো, জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হয়ে গেল। জানাজা শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সাথে এমন আচরণ করলেন। আল্লাহর নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণ হলো আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা বহন করে এনেছিলেন এমন দুইজন ব্যক্তি, যেই দুইজন আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে লাশটা ধরে এনেছেন। আর আলো নিয়ে অন্ধকারে দাঁড়িয়েছিলেন যিনি বাতি ধরেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ আল্লাহর নবী আরশে আজিম থেকে শুনেছেন। শুধু তাই নয়, তার লাশটা যিনি ধরে কবরে নামিয়েছেন তিনি ছিলেন আমার আপনার নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই কবরের মধ্যে নেমে গেলেন। মুষ্টিমেয় 2-4 জনের আল্লাহর রাসূল কবরে নেমে লাশ নামিয়েছেন। তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। এই সাহাবীর লাশটা কবরে নামালেন। এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা কাবার দিকে করে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত প্রশস্ত করে বললেন, ওগো আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। ভাইরা আমার, ওগো আমার যুবকেরা, কোথায় দৌড়াও, কার পিছনে দৌড়ায়? কোথায় শান্তি, কোথায় খুঁজি সুখ, কার পিছনে সুখ, কোন নেতার পিছনে ঘুরে বেড়াও? নেতা তো তারা যারা তোমাকে রেখে পালিয়ে যায়, নেতা তো তারা যারা তোমাকে বিপদে ফেলে পালিয়ে যায়। নেতার ছেলে বলে, নেত্রীর ছেলে বলে, আপনাদের যা হয় হবে, আমাদের কোনো চিন্তা নাই। চলে গেল দাদার কাছে, কিন্তু অন্যদের অবস্থা কি হয়ে গেল ভাইয়েরা আমার? একটা বারের জন্য খোঁজও নিল না। এই যে নেতা পালিয়ে যাওয়ার, নেতার পিছনে যারা দৌড়ায়, ওদের দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন।
ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বা ঠিক? কেন ফাঁকা ফাঁকা লাগে? টেলিভিশন খুললে আমরা কেমন করে বেগুনি বানাইতে হয় কুমড়ো দিয়ে শিখতে পেরেছিলাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায়, আবার বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়, শিখেছিলাম না? শিখি নাই। এরপরে আমরা শিখলাম ভাইরা আমার কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, গোশের অভাব পূরণ করার জন্যে কেমন করে বিশ্বে কাঁঠাল ব্যবহার করা হয়। আমরা শিখলাম কত কি রে। আবার টেলিভিশন খুললাম, আমার নেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার সাহেব, উনার বেগম বলেছে একটু কষ্ট করে আমার একটা আইফোন কিনে দিও। জামাত করি আইফোন কোনটা কিনে দেবো, যদি না কিনে দাও তাইলে এই সংসার করব না। চিন্তা করলো যাই করে হোক তাই করে হোক স্ত্রীর একটা আইফোন কিনে দেবো। আইফোন একটা কিনে দিয়েছে। স্ত্রী আইফোন ভেঙে মোটামুটি একটা, ওই যে আপনাদের এদিকে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান আইফোন কেনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। এখন তো জন্মদিনের অনুষ্ঠান হয়, গাছে বাইন্দে তো ডিম টিম মাখাই একেবারে। হ্যাঁ, আছে না নাই? শয়তান যত সব। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার গাজীপুর গাইবান্ধার মেয়েরা ওই কোরআন এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? বলবো কিন্তু আগে আইফোনের কথা বলেনি ভাইয়েরা আমার। আইফোন কষ্ট করে কিনেছে, বাক্স খুলেছে, ওইটারে কি বলে বাক্স খোলা, তারপরে বাক্স টাক্স খুলে যখন টেলিভিশন জুড়েছে আইফোনটা নিয়ে খুব খুশি। হঠাৎ করে বেগম সাহেব টেলিভিশন খাটাইয়েছে, দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী সরকার দিয়েছে। বলতেছে তোমার কাছে শখ করে চাইলাম, তুমি জামাত করে কি করে আওয়ামী সরকারের ফোন এনে দিলে। ঠিক না ভাই? ঠিক। এই ফোন আমার লাগবে না, বুঝাইও পারে না, কথা বলার সময় আন্দাজ পায় না। গার্মেন্টসে থাকে, প্রতিটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম, ওভার ডিউটি করে, পার্ট টাইম করে, এক ফ্যাক্টরি থেকে আর এক ফ্যাক্টরি অনেকেই কাজ করে, দৌড়াদৌড়ি করে। ভাইয়েরা আমার এত কষ্ট করে মাস শেষে একটা স্যামসাং কিংবা অন্য কোনো ফোন, সিম্ফনি বা আরো যা ফোন আছে কিনলো। এত কষ্ট করে ফোন কেনার পরে হঠাৎ করে মোবাইলে আমরা যখন ভিডিও অন করি দেখি টিকটকে ইউটিউবে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। গার্মেন্টসে কাজ করি আমি, করলাম কথা কয় না, সব যদি তুরা দিস তা আমি করলাম কি? আর কয়টা দিন থাকলি বলতো এই বউ কে দিয়েছে।